রামপুরহাটে চাঞ্চল্যকর ঘটনা। বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পথ দুর্ঘটনায় দাদু ও নাতির মৃত্যুকে ঘিরে ছড়ালো তীব্র উত্তেজনা। বৃহস্পতিবার দুপুরে ভর্তা মোড় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি চায়না ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটর বাইকটি। ঘটনাস্থলে মৃত্যু হয় মোটর বাইক আরোহী দাদু। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তারও। ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, জরুরি বিভাগে কোনো সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না। দীর্ঘ সময় শিশুটিকে নার্সের উপরই নির্ভর করে রাখা হয়, যার ফলে এই মর্মান্তিক পরিণতি। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রোগীকে আনার সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়েছিল এবং সিনিয়র চিকিৎসককেও খবর দেওয়া হয়েছিল। তবে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পৌঁছানোর আগেই মৃত্যু হয় শিশুটি। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে শুরু হয় বিক্ষোভ। উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ। কিছু সময়ের জন্য ব্যাহত হয় হাসপাতালের স্বাভাবিক পরিষেবা। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে আবারও প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের জরুরি পরিষেবার মান নিয়ে। ব্যুরো রিপোর্ট, পিজি বাংলা নিউজ। দেখলেন বাচ্চাটা ছটপট করছিল, কোনো ডাক্তার আসেনি? কোনো ডাক্তার আসেনি। কতটা গাফিলতি হাসপাতালে? কঠিন বলছে, আমি তো নিয়ে আছি আমার 6 মাসের বাচ্চার মা একবার জল এরকম ভাবে বাইরে পাঠালাম আমি ডাক্তার দেখাতে। আমি কুকুর বাচ্চা নিয়ে বসে আছি এখানে। পেশেন্ট ছিল রোগী, ডাক্তারকে বলে হ্যাঁ ডাক্তার আছে, ডাক্তার ছিল না। আমাদের এই পেশেন্ট আমরা আনার পর 2 থেকে 3 ঘন্টা আমার ডাক্তার আছে। আমাদের ধরেন এমার্জেন্সি পেশেন্ট ছিল, 3 ঘন্টা আমার ডাক্তার আছে। ওটা ট্রিটমেন্ট হলে তাহলে বেঁচে যেতে পারতো, ডাক্তারকে ডেকে পাইনি? বাঁচার চান্স ছিল, ট্রিটমেন্ট হলে বাঁচার চান্স ছিল। ডক্টরকে ডেকে পাইনি? না, ডক্টরকে পাইনি। এখান থেকে ওইখানে এরম ওইরম করে বেড়াচ্ছিল। তখন ছেলে ধুকধুকি হাঁপানি ছিল। আপনারা দেখছিলেন তখন? হ্যাঁ, তখন আমরা দেখছিলাম। তারপরে কিছুক্ষণ পরে শুনেই মারা যায়। আপনাদের পেশেন্ট ছিল এখানে? হ্যাঁ, আপনাদের পেশেন্ট ছিল। ডাক্তার এখন নিজে চেম্বার করছে, চেম্বারে ডাক্তার পাশে থাকছে। এই হাসপাতাল ট্রিটমেন্ট হয়নি। আপনার নামটা কি? লালচা, আপনার বাড়িতে? দক্ষিণারণ্য। হচ্ছে আপনার এখানে অ্যাডমিশন করার পরে কোনো ডাক্তার বা নার্স কোনো ট্রিটমেন্ট পায়নি। 1 নম্বর কথা, 2.5 ঘন্টা থেকে পড়েছিল, তারপরে মারা গেল। ছটফট করে মারা গেল। নার্সগুলো ডাকলো, নার্সগুলোতে একটা রুমে লক লাগিয়ে মোবাইল দেখছে 7-8 জন নার্স মিলে। ডক্টর ছিল না। ডক্টর 40 মিনিট পরে আসলো, বলছে আমি তো ছিলাম। তারপরে উনি পালিয়ে গেলেন। দেখলেন তো বাচ্চাটা মারা গেছে, দেখে শুনে পালিয়ে গেলেন। উনি ছিলেন না। উনি নাকি চা খেতে গেছিলেন, আর ওনারা নাকি ফোন করছিলেন, নার্সগুলো ফোন করছিলেন। উনি বলছেন 40 মিনিট পরে যাবে চা খাওয়ার পর। কোনো চিকিৎসাই তো হয়নি। চিকিৎসার গাফিলতি আর সঠিক চিকিৎসা কী বলবো, চিকিৎসাই তো হয়নি। 2 ঘন্টা থেকে কোনো চিকিৎসা হয়নি, শুধু আপনার স্টিচটা মেরে স্লাইনটা দিয়েছিল বাস। মারা গেছে তার কি নাম, কত বয়স? বাচ্চাটা ছোট বাচ্চা, একজন মারা গেছে কেবির শেখ, 45+ বয়স হবে। আর বাচ্চাটা তানবিন না কি নাম, তামিম শেখ, বছর 7 বয়স হবে। যে 2 জন মারা গেছে তাদের কি সম্পর্ক কি? আপনার নানা আর নাতি। কোথায় বাড়ি? এদের বাড়ি আপনার মুর্শিদাবাদ আর বীরভূমের বর্ডারে পারুলিয়া বাড়ি, খড়গ্রাম থানা।